আসসালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। ভিপি নূর, দ্য ব্লুটুথ বয়। ভিপি নূর ৭২-এর সংবিধান নিয়ে যে একটা বক্তব্য দিলেন, এই বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা হয়তো কোনো প্রতিক্রিয়া জানাবে। এই বক্তব্যকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে যে সমন্বয়করা বলবে যে ভিপি নূর এখন এই আওয়ামী লীগ স্বৈরাচারের দূষর, এই স্বৈরাচারী মনোভাব তিনি এখন লালন পালন করছে। ধারণা করা হচ্ছে যে সমন্বয়করা এমন একটা বক্তব্য দিবে, কেননা যেই বক্তব্যটা ভিপি নূর দিয়েছে সেই বক্তব্যটা কিছুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তাদের উল্টো পথে গেছে। যদি বৈষম্য বিরোধী কোনো ছাত্র আন্দোলনের সমন্বয়কের মনোভাব রিড করেন তাহলে দেখা যাবে যে ৭১ বড় না ২৪ বড়। প্রশ্ন করলে তারা বলবে যে ২৪ বড়, কিন্তু আবার কেউ কেউ মনে করে যে না, ৭১ই বড়। কারণ ৭১ যদি হয় ১০০% আর ২৪ হবে 10%। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক যারা আছে তারা কিন্তু এই ২৪কেই বড় মনে করে। তো ভিপি নূর বলতেছে যে ৭২-এর সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, বাতিলের কোনো প্রয়োজন নেই, কেননা এই সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। সংবিধান সংশোধন করা যায়, সংযোজিত করা যায় বা বিয়োজিত করা যায়, কিন্তু বাতিলের কোনো প্রয়োজন নাই। যদি কাউকে দেওয়া হয় যে নতুন সংবিধান লেখার জন্য, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে ৭০-৭৫% একই থাকবে। তার মানে কি ৭০-৭৫% ঠিকই থাকে, তাহলে তো সংবিধান বাতিল করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে বিয়োজন করতে পারেন, সংযোজন করতে পারেন বা সংশোধন করতে পারেন। এবং তিনি এটাও বলেছেন যে ৭১-এর চেয়ে ২৪ বড় না, কিন্তু সমন্বয়করা বলবে যে আপনি ২৪কে এত ছোট করে কেন দেখলেন, ২৪ বড় না, তো আপনি তো স্বৈরাচারী দূষর। কিন্তু ভিপি নূর মনে করে যে না, ৭১ই বড়, কারণ ৭১-এ আমাদের ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জত গেছে। এটা কিন্তু ভিপি নূর মানে মনে রাখছে। আর এই বক্তব্যের কারণে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা সমন্বয়ক যারা আছে তারা যদি একটু উল্টো যায়, কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের জন্য কিন্তু একটা পজিটিভ ক্রিয়েটিভিটি সামনে আসছে। কেননা রাজনৈতিক কোনো দলই কিন্তু বলে নাই যে সংবিধান বাতিল করতে হবে। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারাই কিন্তু চায় যে এই সংবিধান বাতিল করতে হবে। তো ভিপি নূর বলতেছে যে আমরা এই বর্তমান সরকারের অনেক দুর্বলতাই দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, তদ্রুপ চুরি ডাকাতি, লোহজরি, চাঁদাবাজি সবকিছুতেই এই অবনতি আছে বর্তমান সরকারের। তো ভিপি নূর এই কথাগুলো উল্লেখ করছে এবং ৭১ যে বড় সেটাও উল্লেখ করছে। তো ভিপি নূর এই বক্তব্যকে আমি মনে করি যে না, তিনি ঠিকই বলেছে। আবার বলতেছে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। বৈষম্য বিরোধী যারা ছাত্র সমন্বয়ক আছে তারা বলতেছে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, কিন্তু ভিপি নূর বলতেছে যে না, জাতি স্বাধীন একবারই হয়। তো আমিও সঙ্গে একমত, ভিপি নূরের সঙ্গে একমত যে স্বাধীনতা একবারই হয়। কেননা যে আমরা এখন যে ২৪-এর স্বাধীনতা পেয়েছি এটাকে আমরা স্বাধীনতা না বলে আমরা একটা গণ অভ্যুত্থান বলতে পারি। ৯০-এ হয়েছিল, কিন্তু ৯০ হলেও ২৪-এ হলেও এগুলোকে আমরা স্বাধীনতা বলতে পারি না। কেননা জাতি স্বাধীনতা কিন্তু একবারই হয়। ৭১-এ আমরা সেই স্বাধীনতা পেয়েছি। তিনি এই কথাটি উল্লেখ করেছেন। আর এই কারণে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা হয়তো কোনো বিবৃতি দিবে। তিনি আরো বলেছেন যে এই গণ অধিকার পরিষদের যে দুইটা অবস্থানে ছিল, দুইটা দল হয়ে গেছিল বিভাজিত হয়ে, তারা আবার বৃহত্তর স্বার্থের কারণে তারা আবার ঐক্যবদ্ধ হয়েছে। হয়তো ২-১ জন বাকি থাকবে। মনে হয় যে তারেক, যে মোটাকাটা একটা ক্যারেক্টার আছে তারেক, ও হয়তো থাকতে পারে বাকিতে। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে ভিপি নূর যে কথাটা বলেছেন, তো কথাটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তাদের বিপরীতেই চলে গেছে। এবং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করে কাজ করতে হবে। ছাত্ররা একটা কর্মসূচি পালন করেছিল, এখানে একটা ঘোষণাপত্র পাঠ করবে, কিন্তু বর্তমান ইউনূস সরকার তিনি এই ঘোষণাপত্র স্থগিত করে উনি দেশকে বিভাজনের হাত থেকে রক্ষা করেছেন। ওনাকে ধন্যবাদও জানিয়েছেন যেন এই মুহূর্তে এসব বিভাজিত কাজ না হয়, কারণ এইসব বিভাজিত কাজ হলে দেশে একটা হট্টগোল সৃষ্টি হবে। হ্যাঁ, বিপিনুরের সঙ্গে আমি একমত, তিনি যে সিদ্ধান্ত নিয়েছে তার সিদ্ধান্ত সঠিক। যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি করে, আশায় থাকি সামনে আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।